হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এই পৃথিবীর কোনো কিছুই কিন্তু আমাদের নয়। আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের অর্জিত ধন সম্পদ কোনো কিছুই কিন্তু আমাদের নয়। দেখেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু সম্পদ নিয়ে যেতে পারেননি, স্ত্রী নিয়ে যেতে পারেননি, তাদের প্রতিপত্ত, তাদের আত্মীয়স্বজন কাউকে নিয়ে যেতে পারেননি। এমনকি সবচাইতে প্রিয় জিনিস তার দেহটিকে পর্যন্ত এই পৃথিবীতে রেখে তাদেরকে এই পৃথিবী ত্যাগ করতে হয়েছিল। এই পৃথিবীর কোনো কিছুই কিন্তু আমাদের নয়। এইটাকে ফার্স্ট অফ অল আমাদের ভাবতে হবে। আমরা ভুল করি কোথায়? আমরা এগুলোর মালিকানা দাবি করি। এই মালিকানা দাবি করাটা হচ্ছে আমাদের চরম একটি মূর্খতা। আমরা মনে করি সম্পদ আমি অর্জন করেছি, সম্পদ আমার। আমি মনে করি স্ত্রী আমার, আমি মনে করি সন্তান আমার, আমি মনে করি আমার প্রভাব প্রতিপত্তি সবই আমার। এই জায়গাটাতে আমরা ভুল করে থাকি। আসলে পৃথিবীর কোনো কিছুই কিন্তু আমাদের নয়। যখনই আমরা আমাদের বলে দাবি করি তখনই কিন্তু আমাদের দুঃখের সৃষ্টি হয়ে থাকে। তার মানে এই পৃথিবীর কোনো কিছুই আমাদের নিজের দাবি করা যাবে না। এই সব কিছু একটা পার্টিকুলার টাইমের জন্য আমরা এগুলোর তত্ত্বাবধায়ক। সম্পদ বলেন, স্ত্রী বলেন, সন্তান সন্ততি বলেন, সবই একমাত্র মহান আল্লাহ তাআলার। এই ধন সম্পদ যা কিছু আমরা দেখি সবই মহান আল্লাহ তাআলার। সবচেয়ে প্রিয় জিনিসের দেহটা, সেটাও তার, সেটাও পর্যন্ত পৃথিবীতে আমাদের রেখে চলে যেতে হয়। সব কিছু মহান আল্লাহ তাআলার। আমরা কখনোই এগুলো আমাদের দাবি করতে পারি না। আমরা শুধু এগুলোর একটা দায়িত্ব পালন করি কিছু সময়ের জন্য। দায়িত্ব পালন শেষে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। তার মানে আমাদের আত্মীয়, আমাদের সন্তান, আমাদের স্ত্রী সব কিছু আমাদের কাছে একটা মহান আল্লাহ তাআলা কর্তৃক দেয়া, তাদেরকে প্রতিপালন করার একটা দায়িত্ব। এর ছাড়া কোনো কিছুই নয়। আমরা এগুলোর মালিকানা দাবি করতে পারি না, সম্পদের মালিকানা দাবি করতে পারি না, এই দেহেরও মালিকানা আমরা দাবি করতে পারি না। দেহটাকে পর্যন্ত আমাদের এই পৃথিবীতে রেখে চলে যেতে হয়। তার মানে আমাদের দুঃখের মূল কারণ আমরা এগুলোকে অহেতুক নিজের বলে দাবি করছি। আপনারা জানেন, মানুষ যখন নদীতে ডুবে যায় বা পুকুরে ডুবে যায় তখন কিন্তু তার ডুবার মূল কারণটা কি? সে পানিগুলোকে নিজের দিকে টানে। সে পানিগুলোকে নিজের দিকে টানে, অ্যাজ এ রেজাল্ট সে কিন্তু মারা যায়। কিন্তু সে যদি পানি থেকে দূরে থাকার চেষ্টা করে, পানিগুলো সরানোর চেষ্টা করে, তাহলে কিন্তু সে বেঁচে যায়। পানি ঢুকে যাওয়াই হচ্ছে তার মৃত্যুর কারণ। ঠিক একইভাবে এই দুনিয়াতে আপনি যদি আপনার আত্মীয়স্বজন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার সম্পদ সবগুলোকে আপনি আপনার মনে করে নিজের দিকে টানেন, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। আর এগুলোকে যদি আপনি মহান আল্লাহ তাআলার মনে করে আপনি পানির মতো দূরে সরিয়ে দেন, আপনি দায়িত্ব পালন করবেন ঠিকই, কিন্তু মালিকানা দাবি করতে পারবেন না। আপনি মনে করবেন এগুলো মহান আল্লাহ তাআলার কর্তৃক দেয়া একটা আমানত স্বরূপ, এগুলোর মালিকানা আমার নয়। আপনি যদি এভাবে দায়িত্ব পালনটা করতে পারেন, এই পৃথিবীতে বিন্দু পরিমাণ দুঃখ আপনার থাকবে না। কেননা আপনার মালিকানা নেই, আপনার দুঃখ থাকার কোনো কথাই আসতে পারে না। উদাহরণস্বরূপ বলতে পারি, আপনারা জানেন যে ব্যাংকের যিনি ক্যাশিয়ার উনি কিন্তু কোটি কোটি টাকা নাড়াচাড়া করেন, কিন্তু তার নিজের কোনো টাকার নেওয়ার অধিকার নেই। তার যদি নিজের অত্যন্ত প্রয়োজন হয় তারপর সে টাকা নিতে পারে না। এমনকি সে যখন বাসায় ফিরে আসে অফিস থেকে, তখনই কিন্তু সে শূন্য পকেটে ফেরত আসে। একইভাবে পৃথিবীতে সব কিছু আমাদের ওই ব্যাংকের ক্যাশিয়ারের মতো নাড়াচড়া করতে হবে। কোনোটার মালিকানা দাবি করা যাবে না। এই সব কিছুর মালিকানা একমাত্র মহান আল্লাহ তাআলার। আমরা শুধু একটা দায়িত্ব পালন করছি। এই মেন্টালিটি নিয়ে যদি আমরা কাজ করি, দেখবেন পৃথিবীতে আমাদের কোনো দুঃখ থাকবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।